কোয়ালিটি আছে। কিছু মুসল্লি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ে। কিছুর আছে শুক্র আলী মুসল্লি, খালি শুক্রবার যায়, তাও আলহামদুলিল্লাহ পড়ে, তো না পড়লেই বা কি করার আছে, তাও তো পড়ে। কিছু আছে মরার ডরে নামাজ পড়ে। কেমনে ঠিক হলেন? মরার ডরে নামাজ পড়ে। এই গত সপ্তাহের আগের সপ্তাহে আমরা কক্সবাজারে একটা মাহফিলে যাইতেছিলাম বিমানে। তো মাওলানা খোরশেদ আলম কাসিমি সাহেব, আমি একেবারেই পাশাপাশি সিটে। উনিও কারা মাজলুম আলেমে দিন, অনেক বড় আলেম, শাইখুত তাফসীর, তা আমি উনি পাশাপাশি। তো বিমানে উঠার পরে দেখলাম ইয়ং জেনারেশন অনেক বেশি, তরুণ তরুণী, যুবক যুবতী কক্সবাজার যাইবে, মনে অনেক আনন্দ, স্বাভাবিক ভ্রমণ পিপাসু, মনে আনন্দ থাকবেই। ওদিন কুয়াশার চাপ ছিল। এখন বিমানে উঠার পরে এগো চিল্লা চিল্লিতে মাথা গেছে আউলাই আমাগো। কেউ ছবি তুলতে আছে, কেউ ভিডিও কলে বলতে আছে, আব্বু আমি কিন্তু বিমানে উঠেছি, টাটা, আল্লাহ হাফেজ। ওরে মোর আল্লাহ কয় কি কতক্ষণ শোনা যায়। ডাইনে একজনে ম্যাডামে কইতে আছে, ড্যাডি, পাপ্পা, চুম্মা। ও আল্লাহ, কতক্ষণ সহ্য করা যায়? আজীব এক দেশে বসবাস করি, মানে সব আধুনিক স্টাইল, পুরা বিমান মাথায় লইছে, মনে হয় একটা বিয়ার ঘর। একটু পরে যখন বিমানটা হালকা উপরের দিকে উঠছে, উঠার পরে এখন বিমান সামনেও যায় না, পিছনেও যায় না, খালি পাঙ্খা করে। বিমান ক্যাপ্টেন যিনি বিমান চালায়, পাইলট সাহেব বলতে আছে, সরি। সরি মানে সংকেত ভালো না খারাপ? কথা কন না কা? সরি, আপনারা সিট বেল্ট গুলা শক্ত করে বাঁধেন, টাইট করে বাঁধেন, কারণ আমরা কুয়াশার কারণে সামনে বেশি দেখতে পাচ্ছি না, আমরা দুর্ঘটনার কবলে আছি। এটা বলার সাথে সাথে একটার চেহারায়ও হাসি নাই। অনেককে আমাকে বলতেছে, হুজুর পশ্চিম কোন দিকে? পশ্চিম খুঁজে। আমি বললাম এতক্ষণ দেখলাম নাচানাচি কোদাকুদি, এখন পশ্চিম? হ হুজুর, মরার আগে মরার নামাজটা পড়া লাগবে না? ইশারা নামাজ পড়লে হুজুর হবে? আমাকে বলতেছে ইশারা নামাজ পড়লে হবে। আমি বললাম হবে মানে ইশারা না, পানির ভিতরে ডুব দিয়ে বললে হইবে। এই যে নামাজ এখন খুঁজতেছে, নামাজ পশ্চিম খুঁজতেছে, এই নামাজটারে বলে মরার নামাজ। বলেন কি নামাজ? মরার নামাজ। কষ্ট হয় আপনাদের?